মানুষ তো ভরসা করবে শুধুমাত্র আল্লাহর উপরে, এমনকি রাসূলুল্লাহ আমার কোনো উপকার করতে পারে না। বলে না নাউজুবিল্লাহ, নবী কোনো উপকার করতে পারে না। আল্লাহর মেহবুব নবী হাদিসে মুবারাকার মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী ইরশাদ করে, উম্মত তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর প্রেম, আমি নবীর মহব্বত, আমি নবীর ভালোবাসা তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতামাতা, তোমাদের স্ত্রী পুত্র, তোমাদের ধন দৌলত জায়গা জমি, তোমাদের আপনজন, তোমাদের এমনকি তোমার নিজের জানের চাইতো আমি নবীকে যতক্ষণ মহব্বত করব না ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে। জোরে পড়েন না সুবহানাল্লাহ। তো কিয়ামতের ময়দানে শান্তিতে থাকবে, ভালো থাকবে ঈমানদার নাকি বেঈমান? একটু জোরে বলেন, কে থাকবে? ঈমানদার। তো আমার নবীকে ভালোবাসাটা এটা আমাদের জন্য উপকার, এটা উম্মতের জন্য উপকার। নবীর ভালোবাসা যদি এই উপকার হয় তাহলে কিয়ামতের ময়দানে আমার নবী আমাদের জন্য কেমন উপকারের হতে পারে? জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে যদি ঈমানদার হওয়া যায়, নবীকে ভালোবাসার কারণে যদি বেঈমান ঈমান পেয়ে যায়, ঈমানদার হয়ে যায়, এর চাইতে বড় উপকার দুনিয়াতে আর হতে পারে? একটু জোরে বলেন, আর হতে পারে? আর হতে পারে না। আল্লাহ পাক ওই সকল বাতিল ফেরকা থেকে আমাদেরকে হেফাজত দান করুন, আমাদের সন্তান সন্ততিদেরকে হেফাজত দান করুন। ওই সকল বাতিল সম্প্রদায়, আরেকজন বাতিল সম্প্রদায় কওমি জগতের, কওমি সম্প্রদায়ের, উনি ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইকে নিয়ে কটূক্তি করেছেন, ওনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় এসেছেন। কিন্তু ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই এমন জাত পাক, এমন এক হাস্তি, এমন এক আল্লাহর প্রিয় মেহবুব বান্দা, যিনি চোখ বন্ধ করলে বাংলার জমিন থেকে আমার নবীকে দেখতে পায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বাতিল সম্প্রদায়েরা কিতাবের মধ্যে, লিখনের মধ্যে লিখেছে, বলে নামাজের মধ্যে আমার নবীর খেয়াল আসার চাইতে গরু গাদার খেয়াল আসাটা উত্তম। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই বাতিল সম্প্রদায়েরা কিতাবের মধ্যে বিভিন্ন লেখনীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, নবী আমার মতো, নবী আমাদের বাবার মতো, আমাদের বড় ভাইয়ের মতো, নবী এমন কোনো পজিশন নাই যে নবীকে আমরা এমন তাজিম করতে হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই সকল বাতিল সম্প্রদায়ের মুখ দিয়ে আমার নবী কোনো উপকার করতে পারবে না এমন কথাটা বের হওয়া স্বাভাবিক। আল্লাহ আমাদেরকে তাদের কাছ থেকে আমাদের ঈমানকে আল্লাহ হেফাজত দান করুন। কিয়ামতের ময়দানে আলা হযরত ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি উনি বলে, আরে কিয়ামতের ময়দান আমার আল্লাহ চাইলে বান্দাকে যাকে ইচ্ছা তাকে জান্নাতে দিবে, যাকে ইচ্ছা তাকে জাহান্নামে দিবে। আল্লাহর কাছে কি কেউ কৈফিয়ত চাইতে পারবে? আল্লাহ তুমি তাকে জাহান্নামে দিয়েছে কেন, ও তো ভালো মানুষ ছিল, এটা বলার কারো সাহস? কারো সাহস নাই। আল্লাহ তুমি তাকে জান্নাতে দিয়েছে কেন, সে তো বড় খারাপ লোক ছিল, আমাদের উপর জুলুম করেছে, সে কিভাবে জান্নাত পাবে? এরকম কৈফিয়ত চাওয়ার সাহস ক্ষমতা কোনো বান্দার? আল্লাহ চাইলে তো জান্নাতও দিতে পারেন, জাহান্নামও দিতে পারেন। আল্লাহ কিয়ামতের ময়দানকে এত সাজাবেন কেন? সকল বান্দারা হযরতে আদম আলাইহিস সালামের কাছে কেন যাবেন? হযরতে মূসা কালিমুল্লাহর কাছে কেন যাবেন? সব দিকে এত তাড়াহুড়া দৌড়াদৌড়ি কেন করবেন? আলা হযরত ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলে কিয়ামতের ময়দান আল্লাহ সাজিয়েছেন সকল নবী এবং নবীদের উম্মতদেরকে, সকল সৃষ্টি জগৎকে আমার নবীর শান ও মান দেখানোর জন্য। আরশ হক হ্যায় মসনদে ইরফাত রসূলুল্লাহ কি দেখনি হ্যায় হশর মে, দেখনি হ্যায় হশর মে ইজ্জত রসূলুল্লাহ কি সালাত নিয়া। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ ওই সকল বাতিল সম্প্রদায় থেকে আমাদের ঈমানকে আল্লাহ হেফাজত দান করুন।